দুইজনে এখানে কি করছে? দুইজনে একসাথে রেডি হয়ে কোথাও যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সে কি করছে, কোথায় থেকে আসছে দেখেন। হচ্ছে কি, আমাদের বিয়ে হওয়া 14 বছর হচ্ছে, আর এর মাঝে কোনো দিন জালসা হয়নি আমাদের গ্রামে। আজকে প্রথম জালসা হবে। তো তার জন্য ওকে বললাম আমাদের আত্মীয় স্বজন আছে কিছু, তাদেরকে বলতে হবে। তো এটা বলার পর সে বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলো, যেসব বাসায় নাই সেই সব নিয়ে আসলো। তো সে শসা, মুরগি, তেল এগুলো নিয়ে আসলো, ডাল। তো বাজারগুলো করে নিয়ে আসার জন্য রৌনকবাবুটা এসে কীভাবে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে, ভাবছে তার জন্য কোনো জিনিস নিয়ে এসেছে নাকি। তোর জন্য আপেল নিয়ে এসেছিলো, সে আপেল পেয়ে খুশি হয়ে গিয়েছিল। আর এইদিকে আমি এগুলো একটা একটা করে বের করছিলাম। এদিকে সন্ধ্যার আগে নিয়ে এসেছে, আর এত পরিমাণ মেঘ লাগিয়েছিল। তো যাই হোক, এগুলো কাটাকাটি করলাম। তো কাটার পরে এখানে মাংসগুলো যখন আমি সাইজ করি তখন অনেক জোরে ঝড় উঠলো। তো ঝড়ের সময় অনেক পাড়াপাড়ি করে কাজগুলো আমায় করতে হলো। তো সবাই আসবে, অনেক মজা হবে, ভালো লাগবে। এত বছর পর জালসা বলে কথা। আমি সবসময় বলতাম কখন জালসা হবে, কত জায়গায় জালসা হয়, আমাদের এখানে কোনো দিন জালসা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের গ্রামে জালসা হবে, আর জলসায় আমি অনেক আত্মীয় স্বজনকে বলবো, সবাই আসবে, সবাই একসাথে হলে অনেক মজা হয়। তার জন্যই এইসব কিছু। তো জালসা হওয়ার জন্য অনেক খুশি হলাম আমি, আর এখানকার সবাই অনেক খুশি, এত বছর পর জালসা হচ্ছে। তো এইদিকে এত কাজ তো আমি একা একা করতে পারবো না, তার জন্য সে আমাকে কাজে সহযোগিতা করছিল। এখানে আমি ডাল ভিজিয়ে রাখছিলাম রান্না করব বলে। তো ডালটা এমনি সিদ্ধ করলে ভালোভাবে সিদ্ধ হয় না, তার জন্য আমি বললাম যে ডালটা একটু প্রেসারে দিয়ে দিই, তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি। এই বলে ডালটা আমি প্রেসারে গ্যাসের চুলায় বসিয়ে দিব। তো এভাবে এখানে বসিয়ে দিয়ে রাহাতকে বললাম তুমি একটু দেখো, আর আমি ওইদিকে মাংসগুলো ঠিক করে নিই। তো আগের দিন মুরগি নিয়ে এসেছিল, সেগুলো আমি ফ্রিজে রাখছিলাম, আর পরের দিনে গরুর মাংস নিয়ে এসেছে। তো এগুলো একটু গোটা গোটা হয়েছে, তার জন্যই এখানে নিয়ে আসছি ভেজানোর জন্য। তো এখানে এগুলো ভেজাচ্ছে, ওইখানে আমি সাইজ করে কেটে নিচ্ছি গরুর মাংসগুলো। আর আমি ডাল রান্না করব মাংস দিয়ে, মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না, মাংস দিয়ে রান্না করব। তার জন্যও আমি মাংস কাটাকাটি করছিলাম, একটু ছোট ছোট করে কেটে আলাদা করে চর্বিগুলো আলাদা করে নিচ্ছিলাম, কারণ চর্বি দিয়ে ডাল রান্না করলে ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে কেমন একটা গন্ধ লাগে। জানি না, এক একজনকে এক এক রকম লাগে, কার কীরকম লাগে, তবে আমার ভালো লাগে না। তো এর জন্যই এইসব কিছু করা। এদিকে ময়দাগুলো মাখানোর জন্য এখানে নিয়েছি। তো ময়দা মাখাচ্ছিলাম আমি তেল দিয়ে। ময়দা মাখালে পরোটা করলে অনেক ভালো হয়, তার জন্য তেল দিয়ে ময়দাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এভাবে মাখাই তেলগুলো দিয়ে। আর রৌনক বাবুটা কীভাবে বসে আছে এখানে, সবার কাজ দেখছে শুধু, সে তো কিছু করতে পারে না। তো দুইজন আমাকে পরোটা বেলে দিল, আর আমি চুলার কাছে মাংস রান্না করছিলাম। তো এভাবেই রান্না করছি, একদিকে সারাদিন সকাল থেকে উঠে কাজ করেই চলেছি, এদিকে মাংস রান্না করছি, ওইদিকে পরোটা ভাজছে সে, ওইখানে ওরা পরোটা বানাচ্ছিল। তো যাই হোক, যতই কাজ করা লাগুক, কষ্ট হবে কাজ করতে, কিন্তু তারপরেও একটা ভালো লাগা আছে, সবাই আসবে একসাথে, অনেক মজা হবে। তো সবাই আসার আগে আমি রান্নাগুলো সব শেষ করে ফেলবো, যাতে সবার সাথে একটু বসে গল্প করতে পারি, ভালো লাগবে। তো তার জন্যে আমি দুপুরের সময় রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুর থেকে রান্না করছি আমি, করতে করতে তো আসরের আজান দিয়ে দিল। তো সবাই আসলে এই কষ্টটা থাকবে না, গল্প করতে করতে অনেক ভালো লাগবে। আর ভাতটা